আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে আমরা আবারও এসেছি এয়ারপোর্টে, তবে আজকে এসেছি প্রিয় মানুষগুলোকে রিসিভ করতে। যখন স্ক্রিনে দেখি যে প্লেনটা ল্যান্ড হয়ে গেছে, তখন মনে হয় সময়গুলো আর কাটতে চায় না, শুধু অপেক্ষার শেষ হতে চায় না, শুধু মনে হয় যে এই গেটটা দিয়ে কখন বের হবে, কখন বের হবে। তা আমাদের অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তটা আমার কাছে খুব আনন্দের একটা মুহূর্ত ছিল, প্রিয় মানুষগুলোর দেখা। এখন হচ্ছে ফার্স্টে হোটেলে যাব, হোটেলে ওদেরকে ড্রপ করব, তারপরে আমরা বাসায় যাব। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি। যে কয়দিন প্রিয় মানুষগুলো আছে, আমরা ঠিক করেছি প্রত্যেকটা সময় একসাথে আমরা থাকব, অনেক মজা করব, ঘুরব, অনেক গল্প করব। আমাদের সকালবেলা তেমন কারো ওইভাবে নাস্তা করা হয়নি। আয়নের ফুপিরা আয়নের একটু খিদা লেগেছিল, এখান থেকে কিছু স্ন্যাক্স নিলাম, দুজনে হাঁটতে হাঁটতে খাচ্ছে। আমরা প্রথমে এসেছি হচ্ছে টিআরএক্স শপিং মলে। এসে দেখি কি সুন্দর করে সাজানো আছে ক্রিসমাস উপলক্ষে। এখান থেকে শপিং করব। আর এখানে আসার মেন যে কারণ, সেটা হচ্ছে অ্যাপেল স্টোর থেকে আইফোন নিব আমরা, এই জন্য এসেছি আরও। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার যাব হচ্ছে অন্য একটা জায়গায়। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাতু কেভে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বেবিটা ঘুমিয়ে গেছে, ছোট মানুষ, ও টায়ার্ড হয়ে গেছে জার্নির উপরে। জার্নি কালকে এসছে, আজকে সারা দিন ধরে ঘুরছি আমরা। এখন বাজে বিকাল 4টা। আয়ন বেবি যখন ছোট ছিল তখন একবার এসেছিলাম, সেই সময় এতগুলা সিঁড়ি বেয়ে উপরে গেছিলাম ভিতরে গুহাটা দেখার জন্য। গুহাটা খুব সুন্দর, পরে আমি আরেকদিন যাব, আজকে আমরা যাচ্ছি না। মামা উপরে গেছে গুহাটা দেখতে, আমরা এখানে ওয়েট করছি। আর এই গরমে একটু শান্তি পাওয়ার জন্য সবাই মিলে ডাব খেলাম, খুব ভাল লাগলো ডাবটা খেয়ে। সন্ধ্যার সময় আমরা আসলাম হচ্ছে কেল টাওয়ারে, যেটা না দেখলেই নয়। অন্যান্য দিন আমি অনেক বেশি ভিডিও করি, আজকাল ব্যাগ থেকে ফোনটা বেরই করিনি, মানে মনেই ছিল না। ওদের সাথে গল্প করতে করতে সময় কাটাতে কাটাতে এত ভালো লাগছিল। পরে মনে হলো না, আমি কিছু ভিডিও করি, না হলে আমার মেমোরিতে রাখবো কি আমি, এগুলো তো আমার মেমোরিতে থাকবে। তারপর আমরা আসলাম হচ্ছে কেএলসিসি। এখানে কিছু শপিং করব, অলরেডি কিছু শপিং করা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো এখান থেকে কিছু করব। আর বাকি 2-3 দিন যা আছে সেগুলো হচ্ছে যে করব। আর আকাদের সাথে আমার হচ্ছে প্রথম দেখা, তবে একটু মনে হচ্ছে না যে প্রথম দেখা। আসলে প্রথম দেখাটা এত আনন্দের যে কি বলবো। কিছু কিছু সম্পর্ক থাকে যে প্রথম দেখাতেই মনে হয় না যে প্রথম দেখা, মনে হয় কত বছরের চেনা। আমার ঠিক তেমনই মনে হচ্ছে। আর এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। মালয়েশিয়া যখন বিভিন্ন ওকেশানে শপিং মল, তারপরে বিভিন্ন জায়গা সাজানো হয়, তখন আমার কাছে মনে হয় যে একটার থেকে আরেকটা সুন্দর, আর যেটা দেখি সেটাই ভালো লাগে। এখানে আবার একটা ঘোড়াগাড়ি রাখা আছে। আপাতত আজকের মতো আমাদের শপিং শেষ। এবার আসলাম হচ্ছে কেএলসিসির সামনে, এখানে কিছুক্ষণ বসবো। প্রত্যেকবারের মতো এবারও অনেক বড় একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। আর কেএলসিসির ফোয়ারার সৌন্দর্য তো আছেই, তার সাথে যোগ হয়েছে লাইট ফেস্টিভ্যাল। আর এটা দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে, আজকে তো আরও বেশি। আপনাদের দেখাই আমি যে কি পরিমাণ মানুষ আজকে, আর কি সুন্দর লাগছে দেখতে। এখন বাজে রাত 11টা। দেখুন কি পরিমাণ মানুষ, প্রত্যেক দিনই এই অবস্থা থাকে। এখন আমরা চলে যাচ্ছি, আমরা খাওয়া দাওয়া করবো এখন।
আমরা সবাই মিলে বিধ্বস্ত অবস্থায় সারাদিন ঘুরে টুরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে কোনো রকমে রুমে যেতে পারলেই বাঁচি। হ্যাঁ, ভালো সময় না করে না ভালো সময় করেছি আমি, এখনো করছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর রাকা আর এক ভাবি ছিল, তিনজনে মিলে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে আসছিলাম। আর সব থেকে ভালো হয়েছে ওদের হোটেলটা একেবারে বুকিত বিংটাংয়ের মেন জায়গায়। রাতের বেলা হাঁটতেও ভালো লাগছিল এখান দিয়ে। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।